নমস্কার, মাটি বেনে থেকে আমি সুস্মিতা। আজকে নিমোকে বানাবো। দেখতেই পাচ্ছ নিমোকে। নিমো খুব সুন্দর একটি মাছ। আর এই নিমোকে বানাবার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। তার কারণ হচ্ছে আমার একটা পুচকি ভাইয়ের প্রজেক্টে নিমোকে বানাবার জন্য বলেছিল আমাকে। আর হচ্ছে কি যে আমি খুব অসুস্থ হয়ে যাওয়ায় আমি এটা বানাতে পারিনি। তাই আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে নিমোকে আমি বানাবোই একদিন না একদিন। তো সেই ইচ্ছাটাই পূরণ করতে বসেছি আজকে। আর ভাবলাম তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। দেখো, আমি প্রথমে যে মাছের যে শেপটা হয় সেই শেপটা নিয়ে নিয়েছি। আর নিমো এমন একটি মাছ যেটার যে পাখনাগুলো আছে, পাখনাগুলো খুব ছোট ছোট নিমোর যে পাখনাগুলো, তাই এক্সট্রা করে আলাদাভাবে পাখনা তার জন্য আমাকে বানাতে হচ্ছে না। যে ক্লেটা আমি মেখেছি, মানে যে শেপটা দিয়েছি সেটা থেকেই আমার এই নিমোর যে পাখনাগুলো আছে সেগুলো হয়ে যাচ্ছে। তাই আলাদা করে আমাকে পাখনা বানাতে হচ্ছে না। নাহলে অন্য যে কোনো মাছে বানাতে গেলে আলাদা করে তার জন্য পাখনা বানাতে হয়, কিন্তু এই ক্ষেত্রে সেটা করতে হচ্ছে না। আর নিমোর যে হোয়াইট কালারের এরকম বর্ডার বর্ডার থাকে, তার জন্য এই একেবারে ছুঁচ দিয়ে এই বর্ডারটা দিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমার যখন রং করব তখন আমার সুবিধা হবে, সেই জন্য। এবারে আসি নিমোর যে আঁশগুলো আছে সেই আঁশগুলোর কথাতে। আমি কখনোই ভাবিনি যে এই কাটারটাতে আমি এই আঁশগুলো করব। তার কারণ হচ্ছে নিমোর যে ছোটো ছোটো একদম ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র আঁশগুলো দেখলাম, মানে ছবিতে যেটুকুনি দেখে বুঝলাম। আর যেমনি অন্য কোনো মাছ যেগুলো হয় সেগুলোর আঁশগুলো একটা আলাদা একটা কাটার দিয়ে আমি সেটা করি, কিন্তু এইটাতে ওই কাটার দিয়ে করলে মোটেও ভালো লাগতো না, কারণ আমাকে একদম ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ করতে হতো। তাই আমি এই কাটারটা দিয়ে নিমোর আঁশগুলোকে করে নিয়েছি। আর এই দেখো, ছুঁচ দিয়ে এই যে বডির কাছে আর একটা এরকম দাগ মতন থাকে, মানে এখানে একটা সাদা কালারের আবার হবে, সেই জন্য একেবারে ছুঁচ দিয়ে সেটা ড্র করে নিচ্ছি। আর নিমোর এখনও দুখানা পাখনা করা বাকি আছে, আর নিমোর এখনও চোখ বাকি আছে। মোটামুটি এখন বডির যে স্ট্রাকচারটা মোটামুটি সেটা রেডি হয়ে গেছে। এখনও 3টে কাজ বাকি আছে। দেখো, প্রথমে আমি চোখটা করে নিয়েছি। চোখটা করে নেওয়ার আমি চোখটা সাধারণত সব মাছের একই রকমভাবেই করি, সেক্ষেত্রে নিমো এখানে আলাদা নয়। আর এখানে প্রথমে আমি মাটি দিয়ে দেখে নিই যে কতটা বড় লাগবে কিংবা কতটা ছোট লাগবে, তারপরে তো আমি আঠা দিয়ে এটাকে অ্যাটাচ করি। এরপরেতে নিমোর যে দুটো পাখনা লাগানো বাকি আছে সেই দুটোকে লাগিয়ে নিচ্ছে, আর সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছে। ওখানটা করে আঠা দিয়ে ভালোভাবে লাগাই, তারপরেতে ওটাকে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে আরেকটা যে পাখনা আছে সেটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমার নিমো রেডি হয়ে গেছে। আর আমি রঙটা এখনও পর্যন্ত করিনি। পরের যে নেক্সট একটা ভিডিও আনবো সেখানে আমি নিমোর যে রঙটা করব সেটা তোমাদেরকে দেখাবো। আপাতত নিমোকে কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও দেখাবে নতুন একটি কাজ নিয়ে। আজকের মতন টাটা।